আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের গণিত বই 2025 সালের নতুন বই যেটি দেওয়া হয়েছে, তো আজকে হচ্ছে তোমাদের অনুশীলনী 1.3, ঠিক আছে, 17 নম্বর পেজে রয়েছি আমরা। তো প্রথম পর্বে হচ্ছে আমরা তোমাদের হচ্ছে অনুশীলনী 1.3 থেকে 1 থেকে তোমাদের হচ্ছে এই 7 পর্যন্ত কিন্তু সমাধান দিয়েছিলাম, ঠিক আছে। যারা প্রথম পর্ব দেখোনি অবশ্যই ভিডিওটির প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, ঠিক আছে। এখন তোমাদের হচ্ছে আজকে 8 থেকে শুরু করব, 8, 9, 10, 11, 12, 13, এই কয়েকটা অঙ্ক আমরা হচ্ছে আজকে দেখব। তো শুরুতে হচ্ছে 8 নাম্বার, দেখো খেয়াল করো খুব ভালোভাবে, যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে, এখানে বলছে ক্ষুদ্রতমের কথা, তাই না, যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে যদি 20, 25, 30 বা 36 এবং 48, ঠিক আছে, দিয়ে যদি ভাগ করলে যথাক্রমে কত থাকবে? 15, 20, 25, 31 ও 43 ভাগশেষে থাকবে। বাকশেষে তো বুঝতে পারছো, ভাগ করার পরে পরে যেটা থাকে সবার শেষে সেটাই হচ্ছে বাকশেষ। তো এখানে বলা হয়েছে যে এই কটার সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের যথাক্রম কত থাকবে? 15, 20, 25, 31 এবং 43 বাকশেষে থাকবে। তো চলো এই 8 নম্বর অঙ্কটা তোমাদেরকে করে দেখাচ্ছি এটা কিভাবে করতে হবে। তো প্রদত্ত ভাজক ও বাকশেষের মধ্যে পার্থক্য কত? দেখো, এই যে 20 থেকে 15, তাই না, 5, মানে এই যে 20, এই 20-এর সাথে তুমি বিয়োগ দিবা হচ্ছে 15, এটার সাথে যাবে এটা, এবং 25-এর সাথে যাবে 20, এবং 30-এর সাথে যাবে 25, এরকম আর কি। তাহলে 20-এর সাথে তুমি 15 যদি বিয়োগ করো, মানে তোমাকে এখানে বলে দেওয়া আছে প্রদত্ত ভাজক ও ভাগশেষে, ভাজক মানে প্রথমটা, এই ভাজকের সাথে তুমি ভাগশেষ যেটা আছে সেটা হচ্ছে বিয়োগ দিবা। তাহলে এখানে দেখো প্রত্যেকটা কিন্তু 5 করে থাকতেছে, তাই না, প্রত্যেকটা হচ্ছে 5 করে থাকতেছে। তাহলে এবং 48 থেকে তুমি 43 ভাগ দাও, তাহলে 5 করে থাকতেছে, যা প্রতি ক্ষেত্রে একটি নির্দিষ্ট সংখ্যা। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত? 20, 25, 30, 36, 48-এর লসাগু থেকে 5 কম, ঠিক আছে। এখানে দেখো কিভাবে হয়েছে, 5 কিন্তু কম হবে, যেমন এখানে 20, 25 এবং 30, এবং তারপর হচ্ছে তোমাদের 36, 48, ঠিক আছে। এবং তারপর দেখো 10, 25, 15, 18 এবং 24, ঠিক আছে। এবং তারপর দেখো 5, 25, 15, এখানে হচ্ছে প্রথমটা গেছে আমাদের 2 দিয়ে তুমি ভাগ করো, 20-কে ভাগ করো, 10 দুগুণে 20, তাই না। 25 তো যায় না, 25ই থাকবে। 30-কে ভাগ করলে আমাদের কত হয়? 15 দুগুণে 30, আমাদের 15 আসলো। এরপর হচ্ছে 36কে ভাগ করলে আমাদের 18 দুগুণে 36, দুইটা কিন্তু প্রথমে ভাগ যাচ্ছে, সেগুলো করতেছি। তো 48-কে ভাগ করো, 24 দুগুণে 48। আবার দেখো এখানে 2 দিয়ে কতটি সংখ্যা যায়, যেমন 5 দুগুণে 10, 10 যায়, 25 যায় না, 15 যায় না, 18 যায়, 9 দুগুণে 18, আবার 24 যায়, 12 দুগুণে 24। এবার হচ্ছে যেহেতু কম সংখ্যক হচ্ছে, 2 দিয়ে খালি একটা সংখ্যা যায়, আমাদের একাধিক সংখ্যা গেলে আমরা করতাম, কিন্তু যেহেতু একটা সংখ্যা যায় হতে আমরা এবার 3 দিয়ে করবো। 3 দিয়ে যদি করি তাহলে আমাদের কত আসে? 3 দিয়ে 5 জানা থাকবে, 2500 জানা, 3 5 15 এটা যায়, এবং 3 3 9 এটা যায়, আবার 3 4 12 এটা যায়, তাই না। তো এখন আবার দেখো 3 দিয়ে কিন্তু সবগুলো যায় না, কাজে আমাদের 5 নিতে হবে। 5 দিয়ে যদি করি, 5 অক্কে 5, এবং 5 5 25, এবং 5 অক্কে 5, 3 3 থাকবে, 4 4 থাকবে। এখন বাকিগুলো তো আর ওইভাবে ভাগ যায় না, কাজে আমাদের এখন দেখো কি করতে হবে। অতএব 20, 25, 30, 36, 48-এর লসাগু কত হবে? এই 2 গুণ, 2 গুণ, 3 গুণ, 5 গুণ, ঠিক আছে। তাহলে আমাদের 2 গুণ, 2 গুণ, 3 গুণ, 5 গুণ, এবং আমাদের হচ্ছে 5 গুণ, 3 গুণ, 4 গুণ, ঠিক আছে। এই 2 গুণ, 2 গুণ, 3 গুণ, 5 গুণ, একের দরকার নেই, 5 গুণ, 3 গুণ, 4 গুণ। তাহলে সবগুলো যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসে? 3600, মানে 3600। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত? 3600 থেকে তুমি 5 বিয়োগ দিবা, কত থাকবে? 3595, ঠিক আছে। আমাদের প্রথম অঙ্কটি শেষ হয়ে গেল। এইবার দেখো 9 নাম্বারটা। 9 নাম্বারটা আমাদের কি বলছে? একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে কিন্তু লোহার পাত ও একটি তামার পাতের কথা বলছে, এটা কিন্তু দৈর্ঘ্যের কথা বলছে। দৈর্ঘ্য হচ্ছে 672 সেন্টিমিটার, তাহলে প্রথমটা হবে লোহার পাতটা 672 সেন্টিমিটার, আর তামার পাতের দৈর্ঘ্য কত আমাদের? 960 মিটার। তাহলে পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে?
ঠিক আছে, এবং প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। তো চলো 9 নম্বর অঙ্কটা তোমাদেরকে দেখাই। তো সমাধান দেখো। তো শুরুতে লিখবা যে প্রদত্ত পাত দুইটা থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে লোহার পাত ও তামার পাতের প্রদত্ত দৈর্ঘ্যের নির্ণয়ের গসাগু হবে। তাহলে তুমি কি করো, 960কে তুমি হচ্ছে ভাগ দিবা হচ্ছে কত দিয়া, 672 দিয়া। বুঝতে পারছো, এই যে 960কে তুমি ভাগ দিবা হচ্ছে 672 দিয়া। তো আমরা এটা ভাগ করি। তো আমরা যদি একবার নেই, 672কে 72 একবার নিলাম, তো আমাদের এখানে যদি বিয়োগ করি 960 থেকে 672 বিয়োগ করলে 288। 288কে আবার ভাগ দিবা কত দেয়া, এই যে 672কে আবার ভাগ করো, তাহলে আমার কত থাকে, 288কে আমরা যদি দুইবার নিই তাহলে 576 হয়। ঠিক আছে, এই 576কে 576 হয়, এবং হচ্ছে এটা যদি আমরা বিয়োগ করি 96 হয়। এই 96 দিয়া আবার তুমি হচ্ছে ভাগ দিবা 288কে, তাহলে আমরা যদি তিনবার নিই, 396 288, দেখো মিলে গেছে। ঠিক আছে, তাহলে সুতরাং 672 ও 960 এর গসাগু হবে কত, 96। 96 দিয়ে কিন্তু আমাদের এই যে 288 মিলে গেছে, কাজে আমাদের এটা গসাগু কত হবে, 96। তাহলে নির্ণয় কেটে নেওয়া পাতের দৈর্ঘ্য হচ্ছে কত আমাদের, 96 সেন্টিমিটার। তাহলে লোহার পাতের টুকরার সংখ্যা হচ্ছে আমাদের 672 ভাগ হচ্ছে কি 96, তাহলে এটা ভাগ করলে আমাদের 60টি হবে। এবং তামার পাতের টুকরার সংখ্যা হবে 960কে তুমি ভাগ দিবে 96 দিয়া, তাহলে 10টি হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 10 নম্বর। আচ্ছা, 10 নম্বর অঙ্কটি দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তো এই ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব এসএস ফিউচার স্কুলের। তো লিঙ্কে প্রবেশ করার পর তোমাকে এরকম একটি পেজে নিয়ে আসবে এসএস ফিউচার স্কুলের। তো ক্লাস 6 এখানে ক্লিক করবা। ঠিক আছে, এইভাবে যখন চিহ্ন চলে আসবে, দেন হচ্ছে তুমি এখানে একটা ডেমো একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটা দেখে নিবা যে কেন তোমাকে হচ্ছে এখানে কোর্স করা প্রয়োজন বা ভর্তি হওয়া কেন প্রয়োজন। ঠিক আছে, এই ভিডিওটা দেখলে তুমি বিস্তারিতভাবে বুঝতে পারবা। এবং ক্লাস 6-এর সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা, অর্থাৎ কোন কোন শিক্ষক তোমাদের বাংলা ক্লাস নেবে এবং কোন কোন শিক্ষক তোমাদের ইংলিশ ক্লাস নেবে, গণিত কোন কোন টিচাররা নেবে। ঠিক আছে, এবং বিজ্ঞান কোন কোন টিচাররা নিচ্ছে, সব কিছু দেখতে পাবা এ টু জেড। এবং প্রতি বিষয়ে কিন্তু একাধিক শিক্ষক রয়েছে, এখানে কিন্তু সব কিছু দেখতে পাবা। অর্থাৎ শিক্ষকদের যে পরিচয়পত্র, বেশিরভাগ শিক্ষক কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এবং অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্ট। এবং তোমাদের হচ্ছে যে কোর্সের যে সিলেবাস, ঠিক আছে, সম্পূর্ণ এখানে ডাউনলোড করতে পারবা একই সাথে। এবং এখানে বাম পাশে দেখতে পাচ্ছ কি বিষয় পড়ানো হবে। কোর্স সম্পর্কিত যদি আরও বিস্তারিত জানতে চাও, এখানে কিন্তু ক্লিক দেওয়া আছে কোর্স কীভাবে ভর্তি হবা এ টু জেড। আচ্ছা, ভর্তি হতে তোমাকে এখানে ভর্তি হওয়া লেখা আছে, এখানে ক্লিক করবা, দেন হচ্ছে একটা ফোন নাম্বার দেবা, ফোন নাম্বার দেওয়ার পর ওটিপি দিয়ে যাবা, 6 সংখ্যার ওটিপি যাবে, ওটিপি বসাবা, বসানোর পরে হচ্ছে তথ্য দিবা এবং পাসওয়ার্ড দিয়ে এখানে হচ্ছে ভর্তি হয়ে যাবা। এবং পরবর্তী কাজ হচ্ছে তোমার যখন হচ্ছে লগ ইন করবা, তখন হচ্ছে তোমার পছন্দের যে কোর্সটা নিতে চাও বা এনরোল করতে চাও, সেটা হচ্ছে সহজে এনরোল করতে পারবা। ঠিক আছে, আর এনরোল করার ফিসটা কীভাবে দিবা এখানে কিন্তু দেওয়াই আছে। ঠিক আছে, তো যা হোক, এখানে কিন্তু বিকাশের মাধ্যমে দিতে পারবা, নগদ বা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারবা, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট, যে কোনো ইয়ের মাধ্যমে দিতে পারবা। আচ্ছা, এখন তোমাদের হচ্ছে 10 নম্বর অঙ্কটি দেখো যে 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা, এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে 4 অঙ্কের কথা, ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা অর্থাৎ নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, তো 10 নম্বর অঙ্কটা দেখি আমরা। তো সমাধান, প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু দিয়ে নিঃশেষের বিভাজ্য সংখ্যা তাদের প্রত্যেকটি দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। তো প্রথমে দেখো আমাদের এখানে বলে দিচ্ছে 12, 15, 20, 35। তো আমরা যদি প্রথমে 2 দ্বারা ভাগ করি, দেখো 6 দুগুণে 12 একবার যায়, 15 তো ভাগ করা যায় না, তো 10 দুগুণে 20 একবার যায়, তাই না, 35 যায় না। আবার দেখো আমাদের 2 দ্বারা এগুলো যায়, যেমন 3 দুগুণে 6 এটা যায়, 15 যায় না, 5 দুগুণে 10 এটা যায়, এবং হচ্ছে তোমাদের যাই হোক 35 যা আছে তাই থাকবে। এরপর হচ্ছে 2টা যায় না, এখন হচ্ছে 3টা যায়। তাহলে আমরা যদি ভাগ করি, তোমাদের হচ্ছে 3 দুগুণে 6, তাই না, এবং তোমাদের হচ্ছে 3 5 15, এবং একই সাথে 5 দুগুণে আচ্ছা, এটা তো করলাম আমরা, 3 দেখে আছে। তো এখানে দেখো যে আচ্ছা 3 5 15, 5 দুগুণে 10 তো যায় না, এবং 35 যায় না আমাদের। ঠিক আছে, তো এখানে 5 দা যদি যাই তাহলে আমাদের যা আছে তাই থাকবে, এবং হচ্ছে 3 5 15, এখানে একটু ঠিক করে নিও, তোমাদের এখানে একটু ঝামেলা আছে, এভাবে হচ্ছে করে নিবা আর কি, 3 দেওয়া 5 দেওয়া এভাবে হচ্ছে একটু করে নিবা। 5 দা 3 যা আছে তাই, আচ্ছা 3 অক্ষে 3, এখানে হচ্ছে 3 দাগেত আছে, তাই না, 3। আচ্ছা, আমি তোমাদেরকে একটু বুঝাই দিতেছি, তোমাদের একটু পেঁচ বেজায় ফেলবা। তো প্রথম হচ্ছে 2 দা যায়, এই সবগুলো কিন্তু 2 দা যায় না, মানে 12 যাবে, 20 যাবে, দুইটা যেহেতু যায় দুইটাই করবা। এখানে নিয়ম হচ্ছে যে
কমপক্ষে কয়টা সংখ্যা যাচ্ছে প্রথম ছোট সংখ্যা দ্বারা 2 দিয়া হচ্ছে দুইটা সংখ্যা যাচ্ছে 12 যাচ্ছে 20 যাচ্ছে তাই না তাহলে 6 দুগুণে 12 করে ফেলে একবার 15 তো যায় না 15 যা আছে তাই 20 যায় তাহলে 10 দুগুণে 20 একবার গেল এবং 35 যা আছে তাই আবার দেখো এই সংখ্যা আবার কিন্তু 2 দা যায় হচ্ছে 6ও যায় 10ও যায় আবার করে ফেললাম 3 দুগুণে 6 একবার করলাম আবার হচ্ছে তারপর হচ্ছে তোমাদের 5 দুগুণে 10 করে ফেললাম আর যার সংখ্যা আছে তাই এবার দেখো 2 দা কিন্তু কোনো সংখ্যা যায় না এবার হচ্ছে 3 দা যায় তাই না 3 দা যদি করি আমাদের 3 অক্ষে 3 ঠিক আছে এবং 3 5 15 করলাম এবং 5 যেহেতু যায় না 5ই থাকবে এবং হচ্ছে 35 জানে 35ই থাকবে এবার দেখো আবার 5 যায় 5 দা যায় কোনটা যেমন যায় হচ্ছে 5 অক্ষে 5 হবে 5 অক্ষে 5 একের যা আছে তাই 5 অক্ষে 5 এখানেও কি 5 অক্ষে 5 এবং 5 7 টা 35 7 হয় তাই না তো এবার হচ্ছে সবগুলো হচ্ছে আমরা নির্ণয় লসাগু গুণ করব 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ তারপরে হচ্ছে আমাদের একের দরকার নাই 7 গুণ সবগুলো গুণ করলে আমাদের 420 হয় তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000 4 অঙ্কের কথা ক্ষুদ্রতম তাই না তিনটা শূন্য দিয়ে বাম পাশে একটা 1 দিবা তাহলে তো আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল 1000 তাহলে 420 দ্বারা আমরা 1000 হচ্ছে আমরা ভাগ করব তাহলে 420 দুগুণ হচ্ছে 840 তাই না আমাদের থাকে 160 তো দেখা যাচ্ছে 1000 সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য নয় তাহলে 420 দিয়ে ভাগ করলে ভাগশেষে 160 থাকতেছে যেখানে কিন্তু 160 থাকতেছে তো বাহ্য 1000 থেকে 160 কম হলে সংখ্যাটি নিঃশেষ বিভাজ্য হবে কিন্তু তখন সংখ্যাটি 1000 থেকে তুমি 160 বিয়োগ দাও তাহলে 840 অর্থাৎ 3 অঙ্কের হয় আবার বাহ্য যদি 420 থেকে 160 বাদ দাও তাহলে 260 এর বেশি হয় তাহলে ওই সংখ্যাটি 420 দিয়ে নিঃশেষ বিভাজ্য হবে তো নির্ণয়ের সংখ্যা হবে আমাদের কত 1000 প্লাস দিয়ে হচ্ছে তুমি এখানে ব্র্যাকেটে হচ্ছে 420 মাইনাস হচ্ছে 160 তো সমান সমান 1000 সাথে তুমি এখানে মাইনাস করলে থাকে 260 এটা যোগ করে দিবা তাহলে আমাদের কত থাকে 1260 এটাই আমাদের নির্ণয়ের সংখ্যা তারপর হচ্ছে আমাদের 11 নাম্বার বলছে যে 5 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা 16 24 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকের ভাগশেষে 10 হবে এখানে বলছে 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা বৃহত্তম মানে তো বুঝেছো 5টা 9 হবে তাই না তো 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা কে 16 24 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকের ভাগশেষে মানে যতগুলো তুমি হচ্ছে ভাগ করবা এগুলোতে যত ভাগ করবা প্রত্যেকের শেষে কিন্তু 10 হবে এটা কিভাবে এটা হচ্ছে আমরা 11 নম্বরে দেখি তাহলে বুঝতে পারবা তো প্রদত্ত ভাজক আমাদেরকে বলে দিয়েছে এই যে 16 24 30 36 তাই না তাহলে আমরা প্রথমে এগুলো হচ্ছে ভাগ করে ফেলি যেমন 16 যায় 2 দিয়া 8 দুগুণে 16 12 দুগুণে 24 তাই না এবং 15 দুগুণে 30 এবং 18 দুগুণে 36 আবার 2 দিয়া যায় 4 দুগুণে 8 6 দুগুণে 12 15 যায় না এবং 9 দুগুণে 18 ঠিক আছে তো এবার দেখো আবার 2 দিয়া যায় 2 দুগুণে 4 3 দুগুণে 6 15 9 এবার 3 দিয়া যায় 3 দিয়া গেলে কত হবে 3 2 আছে দায় থাকবে 3 অক্ষে 3 3 5 15 এবং 3 3 9 তাহলে সবগুলো হচ্ছে নির্ণয় লসাগু গুণ করো এখানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ এক দেওয়ার দরকার নেই যা আছে গুণগুলো তাই হবে তো সবগুলো গুণ করলে হবে 720 এবার 720 কে আমরা কি করব আমরা তো জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা একটু আগে বলতেছিলাম 5টা 9 তাই না এই 5টা 9 কে তুমি হচ্ছে ভাগ দিবা 720 দ্বারা তাহলে আমরা যদি প্রথম ভাগ করি প্রথম আমরা 3 অঙ্ক নিলাম তাহলে 720 কে 20 ঠিক আছে এখানে আমরা যদি কেটে নামলাই অর্থাৎ প্রথমে 999 কে আমরা ভাগ করলাম হচ্ছে 720 অর্থাৎ 3 অঙ্ক করে নিতেছি আর কি 3 ঘর তাহলে 720 কে 720 আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে আমাদের থাকে হচ্ছে 27 আর এখানে আমরা আর দুইটা যেহেতু 9 রয়েছে দুইটা 9 আমরা কেটে নামালাম আবার দেখো 3 720 আমাদের কত হবে 3 720 হবে আমাদের 2160 তাই না 2160 আবার যদি এখানে আমরা কেটে নামাই তাহলে আমাদের থাকে হচ্ছে 6399 ঠিক আছে এবং হচ্ছে তারপর দিয়ে 8 720 হবে আমাদের কত 5700 কত হবে 60 হবে তাই না তাহলে এখানে আমরা যদি কেটে নামাই 639 হয় ঠিক আছে তো এবার দেখো উপরোক্ত ভাগ প্রক্রিয়া দেখা যাচ্ছে যে এত সংখ্যাটি 720 দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে তাহলে 720 দিয়ে ভাগ করলে 600 এই যে 39 কিন্তু আমাদের অবশিষ্ট থাকে মানে ভাগশেষে থাকে তাহলে বাহ্য এত যদি এত থেকে এত কম হলে প্রাপ্ত সংখ্যাটি 720 দ্বারা বিভাজ্য হবে মানে আবার যদি ভাজক 720 থেকে বিয়োগ দিবে হচ্ছে 640 তাহলে আমাদের 81 বেশি তাই না হলেও কিন্তু 720 দ্বারা বিভাজ্য হবে কিন্তু
তুমি এত সংখ্যা দ্বারা এই 81 যদি যোগ করো তাহলে আমাদের কত থাকে, এত হয়, মানে 1,80,000 হয় আর কি সংখ্যাটি। তাহলে 6 অঙ্ক বিশিষ্ট, অতএব 720 দ্বারা নিঃশেষ বিভাজ্য 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তুমি এত বিয়োগ থেকে হচ্ছে এত বিয়োগ দেওয়া, তাহলে আমাদের কত থাকবে, 99,360। কিন্তু প্রশ্ন সারে ভাগশেষে 10 থাকতে হবে। তো নির্ণয় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তুমি হচ্ছে এই যে এত যে বাইর করলাম অর্থাৎ 99,360, এটার সাথে যোগ দিবে হচ্ছে 10, তাহলে আমাদের কত হয়, 99,370, তাই না? এটা কিন্তু আমাদের আনসার। আচ্ছা, তারপর হচ্ছে 12 নাম্বার দেখো। 12 নম্বর, কোনো বাসের স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার, 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূরত্ব পথ অতিক্রম করার পর বাস বা 4টি একত্রে মিলিত হবে? ঠিক আছে, অর্থাৎ 4টি বাসের কথা বলছে। প্রথম বাস যদি 10 কিলোমিটার অতিক্রম করে, দ্বিতীয় বাস হচ্ছে 20 কিলোমিটার, তৃতীয় বাস হচ্ছে আমাদের 24 কিলোমিটার এবং চতুর্থ বাস হচ্ছে আমাদের 32 কিলোমিটার হচ্ছে পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে? তো চলো 12 নম্বর আনসারটি দেখাচ্ছি তোমাদের। তো তুমি হচ্ছে লিখবা নির্ণয়, প্রথম হচ্ছে লসাগু করে নিবা। ঠিক আছে, লসাগু করে হচ্ছে কিভাবে করবা, এই যে 10, 20, 24, 32 লসাগু যদি আমরা করি তাহলে দেখো প্রথমে 2 দেওয়া যায়, 2 দেওয়া করলে হচ্ছে আমাদের 5 দুগুণে 10 এবং 10 দুগুণে 20 এবং হচ্ছে 12 দুগুণে 24 এবং 16 দুগুণে 32। আবার 2 দেওয়া করলে আমাদের হচ্ছে 5 দুগুণে, আচ্ছা 5 দুগুণে 10 এবং, আচ্ছা আবার করলে 2 দেওয়া করলে হচ্ছে আমাদের 5 যা আছে তাই এবং 5 দুগুণে 10 এবং 6 দুগুণে 12, 8 দুগুণে 16। আবার 2 দেওয়া করলে 5-এর 5 যা আছে তাই থাকবে এবং 3 দুগুণে 6 এবং হচ্ছে 4 দুগুণে 8। এবার হচ্ছে 5 দা যায়, 5-কে 5 এবং 5-কে 5 এবং 3 যা আছে তাই, 4 আছে তাই। 2 গুণ 2 গুণ 3 গুণ এবং হচ্ছে 5 গুণ 3 গুণ 4 গুণ, সবগুলো গুণ করলে আমাদের 480 হয়। তো নির্ণয় দূরত্ব হবে আমাদের কত, 480 কিলোমিটার। ঠিক আছে। আচ্ছা 13 নম্বর, দুটি সংখ্যার গুণফল, মানে দুইটা সংখ্যা গুণ করার ফলে আমাদের ফল হয়েছে কত, 3,380, আর গসাগু হয়েছে কত, 13। তো সংখ্যা দুটির লসাগু নির্ণয় করতে বলছে। তো চল আনসারটা দেখাই তোমাদের। তো দেওয়া আছে সংখ্যা দুটির গুণফল এত, অর্থাৎ 3,380 এবং গসাগু 13। আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান কত হবে, সংখ্যা দ্বয়ের গসাগু গুণ সংখ্যা দ্বয়ের লসাগু, বা হচ্ছে 3,380 সমান সমান কত হবে, 13 গুণ লসাগু। তাহলে তুমি যে 3,380-কে এটা ভাগ দিবে হচ্ছে 13 দিয়ে, তাহলে আমাদের লসাগু কত হবে, 260। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের আনসার। শেষ। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা ভগ্নাংশ থেকে যে শুরু করব। তো ধন্যবাদ সবাইকে, 1.4 থেকে শুরু করবো আর কি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর যারা নতুন রয়েছে অবশ্যই আর যে যাদের স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এখনও যারা ভর্তি হওনি এসিএস স্কুলে, আমি যেভাবে দেখলাম ওইভাবে হচ্ছে ভর্তি হয়ে যাও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।